কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন সকাল সকাল রান্নাবাড়ি হয়ে গেছে। কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু সব কিছু রেডি করে বসে পড়ছি। আসুন তাহলে দেখাই কি রান্না করছি। এই যে দেখেন কি করছি বলেন তো, গুড়া মাছের চচ্চড়ি করছি। গুড়া মাছটা কালকে বিকালবেলায় নিয়ে আসছে। গুড়া মাছটা কাইটে ভাইজে রাখছিলাম, ওই জন্য সকালবেলা করলাম, কারণ গুড়া মাছ করতে অনেক ঝামেলা হয়, তো ওই জন্য দেখেন এই যে কী দিয়ে করছি বলেন তো, আলু দিয়ে, বেগুন দিয়ে, আর হলো 2টা মূলা নিয়ে আসছিলো। মূলাটা একটু গরম জলে ভাপায় নিয়ে তারপরে দিছি। এইরকম করে না গুড়া মাছের চচ্চড়ি করলে কিন্তু দারুণ ভালো লাগে। কি বন্ধুরা, আপনাদের কি ভালো লাগে? আমার প্রায় অনেক জিনিসই ভালো লাগে, কিন্তু এখন রোগের জন্য অনেক অনেক জিনিস খাওয়া বারণ। আমাদের বাড়িতে মাছের ঝোল হলে শুধু এক তরকারি ভাতই হয়। আমি সবার ভিডিও দেখি, রান্নার ভিডিও, রিল ভিডিও, সবাই অনেক রকমের জিনিস রান্না করে, সবাই দেখায়। আমি তো অনেক রকমের জিনিস রান্না করতে পারি না, কারণ হচ্ছে সংসারটাও ছোট, জিনিসও অল্প অল্প আসে, ওই জন্য আমাদের মাছ হলে এক তরকারি। আজকে শুধু গুড়া মাছের চচ্চড়ি দিয়েই সকালবেলাটা খাওয়া হবে। আর এখানে দেখেন এই যে ভাত, এই যে এখন কিন্তু ভাতও রেডি করব, থালা নিয়ে বসছি। কারণ হচ্ছে অনেক জিনিস রান্না করব, অনেক জিনিস রান্না করে খাবো, কখন কি করব বলেন। আর তার মধ্যে তো গরিব হলে যা সমস্যা, মানে সব রকম জিনিস রান্না করে খাবো, আজকে খাবো কালকে খাবো কি সেটাও তো ভাবতে হয়। ওই জন্য আমাদের মাছের ঝোল হলেই এক তরকারি ভাতই হয়। গুঁড়া মাছটা শুকনা করে করছি, যাই হোক একবেলা তো আগে খাই, আর যেটুকু তরকারি করছি 2 বেলা হয়ে যাবে, কারণ সকালে আর দুপুরবেলা তো খাই, রাত্রে দেখা যাবে। অনেক সময় রাতে সিদ্ধ ভাতও খাই, আবার হয়তো বড়া টড়া ভাজিও খাই, আমরা তো আলু ভাজিয়া করে খাই, কেন একবেলার জন্য অসুবিধা হয় না। এই যে দেখেন ভাত কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দেখেন চচ্চড়িটাও থালার মধ্যেই দিয়ে দিচ্ছি, বুঝছেন? কী মাছ বলেন তো, গুড়ার মধ্যে চাপলা মাছ, কারণ বাড়ির উপরে বিক্রি করতে আসছিল, কালকে বিকালবেলা বিক্রি করতে আসছে, তখন বিকালবেলা গুড়া মাছগুলো নিল। আর আমার তো সারাদিন কত কাজ থাকে, বাড়িতে যদি একান্ত বসে থাকি তাহলে তো সাইডে উঠা যায়, কিন্তু আমাকে তো লোকের বাড়িও সারতে হয়। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাখি।